আসসালামু আলাইকুম। দেখতে পেতেছেন আল্লাহর রহমতে ডুবে যাওয়া সেই কাঙ্ক্ষিত বাল্কের জাহাজটি মাটি নিয়ে ডুবে গেছিল। সুন্দরবন ১৬ লঞ্চে ডুবাই দিছিল যে কাঙ্ক্ষিত বাল্কেরটা। এটা অবশেষে আমরা কাজ ধরলাম আপনাদের দোয়া ও ভালোবাসায়। আমরা এখন আপনাদের দোয়া ও ভালোবাসায় মাটি সাফ করতেছি, মাটি পরিষ্কার করতেছি। তো ইটখলার মাটি নিয়ে কোনো বলকে ডুবলে অনেক কষ্ট হয় উত্তোলন করতে, কারণ আমাদের যে ড্রেজার মেশিন বা পাম্পের মাধ্যমে ছোট পাম্পের মাধ্যমে তো মাটি আসে না, আমাদের খুবই কষ্ট হয়। তো নজলের প্রেসারের মাধ্যমে আর বাঁশ দিয়া আমাদের ডুবুরিরা এই মাটি কাটতেছে। তো এখানে প্রচণ্ড শীতের ভিতরে কিন্তু কাজ করা খুবই কষ্ট, আপনারা দেখতে পেতেছেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব দিয়ে আমাদের পাশে থাকবেন। আরও নতুন নতুন ভিডিও দেখার জন্য অবশ্যই আমাদেরকে সহযোগিতা করবেন। তো আরও কিছু সমস্যা করতেছে এরকম যে পুরানো গাছের গুড়ি বা গাছের মুথা দেখতে পেতেছেন, এগুলা পাম্পের ভিতর দিয়ে ঢুকে যায়, তার জন্য আমাদের কাজ করতে খুবই কষ্ট হয়। তো আমরা আল্লাহর রহমতে আপনাদের দোয়া ও ভালোবাসায় আস্তে আস্তে ধীরে ধীরে মাটি কাটতেছি। আর যে কাঙ্ক্ষিত ডুবে যাওয়া বাল্কেটটা, এটা আস্তে আস্তে উপরের দিকে উঠতেছে, আপনারা দেখতে পেতেছেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করবেন। আর কোনো ভুল ত্রুটি থাকলে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। তো দেখতে পেতেছেন, এইগুলো কি আমাদের যে প্রথম কাজ শুরু করলাম লাশ ওঠানোর পর যে কাজ, তো আমাদের উদ্ধার কাজ শেষ হবো মাটি কাটা শেষ হলে। আসসালামু আলাইকুম।